৩৫,০০০ শিক্ষকের চাকরি বহাল, ডিভিশন বেঞ্চে খারিজ, সিঙ্গেল বেঞ্চের রায়। ২৬৪ জনের ফলাফলে দুর্নীতি আছে, কয়েকজন অযোগ্যের জন্য গোটা প্রক্রিয়া বন্ধ করা যায় না, মন্তব্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। আমরা দুর্নীতির আশ্রয় নিয়ে নিয়োগ পাইনি, আমরা এটাই চেয়েছিলাম, সত্যমেব জয়তে, এই কথাটা একদম মিলে গেল। সত্যমেব জয়তে। দুর্নীতির মাধ্যমে কাজগুলো অর্জন করেছিল তারা যদি রয়ে যায়, আর যারা আমরা দিনের পর দিন বলেছি আমরা দুর্নীতির শিকার, আমরা যদি রাস্তায় পড়ে থাকি, তাহলে পরে সমাজে কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কলকাতা হাইকোর্টের রায়ে বহাল প্রাথমিকের ৩২,০০০ চাকরি। আদালতের নির্দেশের পর দুই বিপরীত ছবি। প্যানেলের ৩২,০০০ প্যানেলের মধ্যে থেকে একজন ব্যক্তিও ত্রুটিপূর্ণ নয়, এবং আমাদের এই প্যানেল থেকে কেউই কোনো রকম দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পায়নি। সেই জন্য আমরা এক্সপেক্টেড ছিলাম যে আমরা সত্যের জয় পাবো। কোথায় গিয়ে আজকে রায়ে বলা হলো যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তার মানে যারা ম্যানুপুলেটেড, কোথাও গিয়ে কিন্তু প্রচ্ছন্নে এটা কিন্তু মেনে নেওয়া হচ্ছে অনিয়ম বেনিয়ম হয়েছে, তাহলে সেইটা মেনে নেওয়া কার্যত যারা দুর্নীতির মাধ্যমে কাজগুলো অর্জন করেছিল তারা যদি রয়ে যায়, আর যারা আমরা দিনের পর দিন বলেছি আমরা দুর্নীতির শিকার, আমরা যদি রাস্তায় পড়ে থাকি, তাহলে পরে সমাজে কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে। চাকরিজীবীদের পরিবারের কথা ভেবে চাকরি বহাল রেখেছে আদালত, কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগেও যে অনিয়ম হয়েছে তা মেনেছেন বিচারপতিরাও। নিয়োগে অনিয়ম হয়েছে এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। সিবিআই যে ২৬৪ জনের নিয়োগে অনিয়ম হয়েছে এবং নিয়োগে দুর্নীতি হয়েছে বলে তথ্য জমা দিয়েছে। ৯ বছর পর এতজনের চাকরি বাতিল খারাপ ইম্প্যাক্ট করতে পারে, এমনটাই মনে করছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির হাতে গরম প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি, এটুকু আমি বলতে পারি। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন, এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই। হাইকোর্টের রায়দানের পরই রাজ্যের শাসক শিবিরের হম্বিতম্বি শুরু, কিন্তু ঘাসফুলের নেতারা হয়তো ভুলে গেছেন দুর্নীতির তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। তাতে আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে না তো মাননীয়া। তার এগেনস্টে আমার অ্যাপিলের জায়গা আছে, অ্যাপিলটা করা হবে, এবং একই সাথে সিঙ্গেল বেঞ্চের মামলাগুলোও চলবে। কিন্তু কোর্টের খাতে তো সেন্টিমেন্টের দাম তো নেই খুব একটা, এটা আলটিমেটলি টেস্ট হবে সুপ্রিম কোর্টে। দুর্নীতি অস্বীকার করেনি, বেনিয়ম অস্বীকার করেনি, পুরো ইস্যুগুলো আছে, এখন দেখা যাক কি দাঁড়ায়। বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।